দারিদ্র বাংলাদেশ থেকে জাদুঘরে পাঠিয়ে দেওয়া হবে। সেই ডক্টর ইউনূসের কথার সাথে সুর মিলিয়ে বলতে চাই, বাংলাদেশের আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ একদিন জাদুঘরে যাবে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিরতি লাভ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের অন্যতম নেতা, অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ বাকি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ, আমাদের প্রিয় নেতা শামসুজ্জামান দুদুভাই সহ কারারুদ্ধ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি কিছুক্ষণের মধ্যে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাকসুর সাবেক ভিপি, বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র জননেতা মাহমুদুর রহমান মান্না ভাই আমাদের সামনে উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সংগ্রামী নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম ভাই সহ সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ভাইয়েরা আমার, এই জালেম ভোট সরকারের কথা আমরা প্রতিদিনই বলে যাচ্ছি। দীর্ঘ 15-16 বছর বাংলাদেশের গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে এবং তারুণ্যের প্রতীক দেশ নায়ক তারেক রহমানের ডাকে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা জানেন, সর্বশেষ যেই ঘটনা ঘটেছে এটা চরম নিন্দনীয়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ইন্ধনে এদেশে আরেকবার ভোটারবিহীন একটি নির্বাচনের খেলাধুলা করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 71 সালে আমরা পিন্ডি থেকে স্বাধীনতা পেলেও আমাদেরকে পরবর্তী গত 52 বছর দিল্লির দাসত্বে পরিণত করেছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই দিল্লির মদতে এসেছে। বাংলাদেশের গণমানুষের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ একবারও নির্বাচনে অংশগ্রহণ করেনি কিংবা নির্বাচিত হয়নি। আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ধনে যেমনি আমাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে, আমাদের দেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে, তেমনি আমাদের দেশের রাজনৈতিক সামাজিক অবস্থা আজকে শেষ পর্যায়ে রয়েছে। এমন অবস্থায় আমাদের সামনে করণীয় কি? আমরা মনে করি, বাংলাদেশকে যদি মাথা তুলে দাঁড়াতে হয়, বাংলাদেশকে যদি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে কথা বলতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষের মতামতের প্রাধান্য দিয়ে এই কাজ করতে হবে। ভারত আমাদেরকে দাসত্বে পরিণত করেছে, তাই ভারতের পণ্য ইতিমধ্যে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের কাছ থেকে একটি কথা এসেছে, ভারতীয় পণ্য বর্জন করুন। ভাইরা আমার, দেশটা অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর জন্য বিএনপি গণমানুষের রাজনৈতিক দল হিসেবে যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, এর সাথে সম্পৃক্ত রয়েছে সর্বশ্রেণী পেশার মানুষ। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে আমরা আপনাদের সাথে রয়েছি, দেশের সাথে রয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আন্দোলনে আমরা সবাই অংশগ্রহণ করব। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় পেশাজীবী সংগঠনের সদস্য সচিব
সাংবাদিক নেতা বিএনপি সহ তথ্য বিষয়ক সম্পাদক জনাব কাদের গনি চৌধুরী, আমি কাদের গনি চৌধুরী ভাইকে সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি জনাব মাহমুদুর রহমান মান্না ভাই আসবেন এবং বিপিনুর আসবেন। আমাদের মাঝে আছেন আমাদের সকলের প্রিয় বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার ভাই। বক্তব্য নিয়ে আসছেন লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, আমার রাজপথ আন্দোলনের একজন সহযোদ্ধা নজরুল ইসলাম রিপন, উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন এবং বিক্রমপুরের কৃতি সন্তান বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ ভাই উপস্থিত আছেন আমাদের মাঝে জাতীয় নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, আমি বক্তব্য রাখবো না, বক্তব্য দেবেন আজকে এখানে বিভিন্ন নেতৃবৃন্দ আছে, তারা বক্তব্য, আমি শুধু একটু কথাই বলবো। বন্ধুগণ, আজ আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের প্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ এবং আজকে আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভাই, মির্জা আব্বাস সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আমরা এখানে রাস্তায় এসেছি। বন্ধুগণ, আমি শুধু এটুকু একটা কথাই বলবো, আমরা ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম এমন একটি দেশের জন্য নয়। আমরা চেয়েছিলাম আমরা স্বাধীনভাবে বাঁচবো, আমরা গণতান্ত্রিকভাবে আমরা ভোট দিব, কিন্তু আজকে আমাদেরকে ভোটের অধিকারও এই সরকার হরণ করে নিয়েছে। তাই আমি বলবো বন্ধুগণ, এই দেশটা কারো বাপ দাদার তালুকদারি নয় যে আপনি যেমনি খুশি ভোট চুরি করে, ভোট ডাকাতি করে ক্ষমতা এসে আপনি গায়ের জন্য দেশ চালাবেন। এই দেশের জনগণ এটা মানবে না। এ দেশের 18 কোটি জনগণ যেভাবে চালাবে সেইভাবে দেশ চলবে। প্রিয় বন্ধুগণ, আমি শুধু এটাই বলবো, এই সরকার আমাদের মুখের ভাষা বোঝে না, জনগণের ভাষা বোঝে না, এই সরকার অন্ধ। তাই আমি বলবো, এই সরকারকে নিকট কোনো দাবি করে লাভ নাই। আমরা ঐক্যবদ্ধভাবে এবং অতীতে কে কি করেছে সেগুলি নয়, কার গল্প আছে কার গল্প নাই এগুলি না দেখে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে এই জালেম সরকার ভারতীয় জনতা সরকারকে হটাবো, তারপরে আমাদের নেতৃবৃন্দকে মুক্তি করবো ইনশাল্লাহ। এই প্রত্যাশা রেখে এই কথাটুকু বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ মিয়া মোহাম্মদ আনোয়ার ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টুকর ছাত্র নেতা, বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব কাজী রৌনকুল ইসলাম তুমুল ভাই এ পর্যায়ে বক্তব্য রাখছেন। তুমুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি স্নেহের রিপন, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমবেত ভাইরা, সকলকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইরা, আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, আমাদের নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আমাদের প্রিয় নেতা শামসুজ্জামান দুদুর মুক্তির দাবিতে এবং বিভিন্ন পর্যায়ে গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আজকের এই সমাবেশ। আমরা এখানে সমবেত হয়েছি কারো কাছে মুক্তির দাবি করার জন্য নয়, এখানে আমরা সমবেত হয়েছি
আমাদের নেতৃবৃন্দকে কারাগার থেকে মুক্ত করতে হবে। সেই মুক্তি করার জন্য আজকে বাংলাদেশের 60 থেকে 62টি দল এখানে সমবেত হয়েছে। এই নেতৃবৃন্দের মুক্তি, এই জাতির মুক্তি, এই দেশের মুক্তির জন্য। আজকে মানুষ তাকিয়ে আছে কিভাবে দেশের মানুষকে এই জালিম হাসিনা সরকার থেকে মুক্ত করা যায়, কিভাবে এ দেশের মানুষের মুক্তির জন্য এই ইন্ডিয়ার সমর্থিত সরকার, ইন্ডিয়ার নির্বাচিত সরকারকে এদেশ থেকে কিভাবে বিতাড়িত করা যায়। সুতরাং আসুন আজকে আমরা এখানে এই ভারতীয় সরকারকে প্রতিহত করার জন্য, এদেশ থেকে বিদায় করার জন্য আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্যবদ্ধ আন্দোলন আমরা আগামী দিনে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে এসে এই সরকারের আগামী দিনে এই সরকারকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর জন্য এই সরকারকে প্রতিহত করতে আজকে সর্বক্ষেত্রে আমরা যে নৈরাজ্য দেখতেছি, আজকে পুলিশের ভিতরে যে রক্ষী বাহিনী দেখতেছি, আজকে রেলের ভিতরে, আজকে ডিবির ভিতরে যে কিলার বাহিনী আমরা দেখতেছি, এই থেকে দেশের জনগণকে মুক্ত করার জন্য আমরা আগামী দিনে ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল দল ঐক্যবদ্ধ হয়ে অনতিবিলম্বে এই সরকারকে প্রতিহত করার জন্য আমরা রাজপথে কঠিন ইস্পাত ঐক্য করে আমরা রাজপথে থাকবো, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ টিপু ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন সময়ের আর একটি স্লোগান আমাদের সিনিয়ররা দিয়েছিল, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমরা জাতীয়তাবাদী দল এর পক্ষ থেকে এই ভারতের আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়ে আজকে এই মানববন্ধন করছে। এই মানববন্ধনে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শফিউল আলম প্রধানের সুযোগ্য সন্তান, চাকপার সভাপতি, আমাদের সকলের স্নেহভাজন চাকপার সভাপতি রাশেদ প্রধান বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শামসুজ্জামান দুদু সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি আমার প্রিয় রিপন ভাই, আমার ডানে এবং বামে মানববন্ধন উপলক্ষে বিভিন্ন জোট এবং দল থেকে আগত নেতৃবৃন্দ, আমার সামনে দাঁড়ানো মিডিয়ার ভাই ও বোনেরা, সম্মানিত অতিথিবৃন্দ, যে যেখান থেকে বক্তব্য শুনছেন সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই মানববন্ধনে আমি নিশ্চিত আমার ব্যানারের সামনে যে লেখা আছে সেটা আপনারা দেখছেন এবং পড়তে পারছেন। দাবি দেওয়া হয়েছে রাজবন্দীদের মুক্তির জন্য। আমি যদি ভুল না করে থাকি তাহলে আজকের এই মানববন্ধনে দুইজন কারা নির্যাতিত নেতাকে আমি দেখতে পাচ্ছি, জনতার অধিকার পার্টির তরিকুল ভাই এবং 12 দলীয় জোটের শীর্ষ নেতা জাতীয় পার্টির মহাসচিব আমার পরম শ্রদ্ধেয় লিঙ্কন ভাইকে আমি এই মানববন্ধনে দেখতে পাচ্ছি। ওনারা জেল পর্ব শেষ করে আমাদের মাঝে ফিরে এসেছেন, কিন্তু আমাদের অসংখ্য জাতীয় নেতা, অসংখ্য কর্মী আজকে এখনো জেলখানার অভ্যন্তরে কারারুদ্ধ অবস্থায় আছে। তবে বাস্তবতা এটাই, আমি মনে করি এই মুহূর্তে শুধুমাত্র ওই কেরানীগঞ্জের কাশিমপুর জেলখানা নয়, সারা বাংলাদেশ আজকে জেলখানায় রূপান্তর হয়েছে। পার্থক্য একটাই, ওনাদের দর্শন পাওয়া যাচ্ছে না, আমাদের দর্শন পাওয়া যাচ্ছে।
এছাড়া পুরা বাংলাদেশকে একটি কারাগারে রূপান্তর করা হয়েছে। আমরা বক্তব্য দেওয়ার সময় জাতীয় নেতৃবৃন্দ একটা ছোট্ট ভুল করছি, এটা আমি বিশ্বাস করি। আমরা বারবার বলছি শেখ হাসিনার কাছে দাবি জানাই, নেতাদের মুক্তি চাই, আদালতের কাছে দাবি জানাই, নেতাদের মুক্তি চাই। আমরা ভুলে যাচ্ছি আমাদের জাতীয় নেতৃবৃন্দকে মুক্ত করার এখতিয়ার শেখ হাসিনার হাতে এখন আর নাই। বাস্তবতা এটাই, শেখ হাসিনা এই মুহূর্তে ভারত এবং দিল্লির পুতুল সরকার হিসাবে কাজ করছে। ওনার এখতিয়ারে পড়ে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। আমরা একই সাথে ব্যথিত হই, মর্মাহত হই যখন জাতীয় নেতৃবৃন্দকে মুক্ত করতে পারি না, কিন্তু একই সাথে সাথে আমরা গর্ববোধ করি, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাথা নত করেন নাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপোষের সামনে মাথা নত করে নাই, নির্বাচনকে না বলে দিয়েছেন। আমরা গর্ববোধ করি, কারণ আমরা দিল্লির পুতুল সরকারের অধীনে কোন নির্বাচনে যেতে চাই নাই। ওনারা মাথা নত করেন নাই, আপোষে হাত মিলান নাই, দিল্লির পাঁচাটা গোলাম হতে চান নাই, তাই তারা আজকে কারারুদ্ধ অবস্থায় আছে। তাই একই সাথে সাথে ব্যথা বেদনার সাথে গর্বে আমার মাথা উঁচু হয়ে যায়। কথাবার্তা পরিষ্কার, ফ্যাসিস্ট হাসিনা সরকারের কাছে মুক্তি চাই না, আদালতের কাছে মুক্তি চাই না, মুক্ত আমাদের করতে হবে এবং সেদিনই মুক্তি করতে পারবো যেদিন দিল্লির পুতুল সরকার শেখ হাসিনার পতন ঘটাতে পারবো। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আন্দোলন শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, আন্দোলন এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে, আন্দোলন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, ভারতের দিল্লির বিরুদ্ধে। আমরা যদি একত্রিত হতে পারি শুধুমাত্র তাহলেই সম্ভব দিল্লির দাবেদার সরকার, দিল্লির পুতুল সরকার শেখ হাসিনার পতনের। এবং সেই আন্দোলনের ডাক আসবে জনাব তারেক রহমানের থেকে। আপনারা একত্রিত হন, আন্দোলন আসছে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা জাতীয় নেতৃবৃন্দকে জেলের তালা ভেঙে মুক্ত করব ইনশাআল্লাহ। কোন শেখ হাসিনার কাছে হাত ধরতে পা ধরতে যেতে রাজি নই। আজকে আপনারা দেখেছেন দেশের অবস্থা। 7 তারিখ প্রহসনের নির্বাচন নিয়ে আর নতুন করে কিছু বলতে চাই না। সেই আওয়ামী লীগের কাউন্সিলের পরবর্তীতে যা হচ্ছে সেটা আপনারা সবাই জানেন এবং বুঝেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, 7 তারিখের নির্বাচনের পর থেকে বড্ড তাড়াহুড়া চলছে। তাড়াতাড়ি করে ফল ঘোষণা, তাড়াহুড়া করে এমপিদের শপথ গ্রহণ, মন্ত্রীদের নাম ঘোষণা, মন্ত্রীদের শপথ গ্রহণ, তাড়াহুড়া করে সংসদের কার্যক্রম পরিচালনা করা। এটার মধ্যে একটা ছোট্ট মেসেজ আছে, মেসেজটা ধরতে হবে। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার জানে তারা এবার 5 বছরের মেয়াদ পূরণ করতে পারবে না, তাদের হাতে সময় আছে অল্প। যত দ্রুত সম্ভব লুটপাট করে তারা পালানোর পরিকল্পনা করেছে। আমাদেরকে একত্রিত হতে হবে, ক্ষমতার পালাবদল হবে। সেদিন সীমান্তে আমাদের সীমান্তরক্ষী ভাইদের জায়গায় বিরোধী দলীয় 63টি দলের নেতাকর্মীদের দাঁড়াতে হবে। কারণ শেখ হাসিনা এবং দিল্লির পা চাটা যারা রয়েছে দেশে, তারা যাতে ক্ষমতার পালাবদলে দেশ ছেড়ে পালাতে না পারে। বহু বিচার বাকি আছে, বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। পিলখানার হত্যাকাণ্ড ভুলে যায় নাই, শাপলা চত্বর ভুলে যায় নাই, দেশনেত্রীকে কারারুদ্ধ করে রাখা ভুলে যায় নাই, তিলে তিলে হত্যা করা সাইদি সাহেবের কথাও ভুলে যায় নাই। সব বিচার বাংলার মাটিতে হবে। সীমান্ত সেদিন আমরা পাহারা দিব, দিল্লিতে যাতে কেউ পালাতে না পারে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এখনো সময় আছে। আমি রিপন ভাইকে ধন্যবাদ জানাই, উনি আজকের মানববন্ধন আয়োজন করেছে। শুধু মানববন্ধন করলেই হবে না, একত্রিতভাবে আন্দোলন করে তুলতে হবে। সেই সুদিনের প্রতীক্ষায় আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন
অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সাংবাদিক বন্ধুরা, আজকে আমাদের যিনি প্রধান অতিথি তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। তিনি জ্যামে ছিলেন, আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তারা দুজনেই কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সকলের প্রিয়, যিনি সাংবাদিকদের অধিকারের জন্য রাজপথে লড়াই করে যাচ্ছেন, পেশাজীবী পরিষদের সংগ্রামী সদস্য সচিব, বিএনপির সহ তথ্য বিষয়ক সম্পাদক জনাব কাদের গনি চৌধুরী ভাই তার বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মানববন্ধন কর্মসূচির সমাজের সভাপতি কোন ভাই উপস্থিত আছেন, বিএনপি সাংগঠনিক সম্পাদক, একসময়ের টুকুর যুব নেতা, বিশিষ্ট আইনজীবী, ফেসিবাদ বিরোধী যে লড়াই চলছে সেই লড়াইয়ে সামনে থেকে যে নেতৃত্বে ছিলেন অ্যাডভোকেট আব্দুল সালাম ভাই, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিকুম ভাই সহ বিরোধী জোটের সমাজীয় নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য বেশি দেব না, বক্তব্য আমাদের নেতারা দিয়েছেন, অন্য নেতারা মান্না ভাই সহ বক্তব্য দেবেন। আচ্ছা, বাংলাদেশটা হাইজাক হয়ে গেছে। যে সময়ে মানববন্ধন করছি আমরা, তখন বাংলাদেশটাই হাইজাক হয়ে গেছে। বাংলাদেশটা আজ নামে 55,000 বর্গ মাইলের একটি দেশ আছে, ভূখণ্ড আছে সত্যিই, কিন্তু একটা রাষ্ট্রের যে চরিত্র সেই চরিত্রটিকে আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একটি রাষ্ট্রের নাগরিকদের যে অধিকার, সে প্রতিটি অধিকার আজকে ব্রিটিশ সরকার খর্ব করে ফেলেছে। আজকে দেশে গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই, ভোটাধিকার নেই, এমনকি বেঁচে থাকার নিশ্চয়তাটুকু শেখ হাসিনার নেতৃত্বে ব্রিটিশ সরকার আজকে কেড়ে নিয়েছে। আজকে সারা দেশে আপনারা জানেন, মা বোনের ইজ্জত আবরুর পর্যন্ত নিরাপত্তা নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি ঘটল, এর আগে কি ঘটেছে? আজকে দর্শনের একটি মহোৎসব চলছে আওয়ামী দুর্বৃত্তদের দ্বারা, ছাত্রলীগের দুর্বৃত্ত গুন্ডাদের দ্বারা। আজকের আমাদের মা বোনরা ঘর থেকে নির্বিঘ্নে বের হতে পারে না। এটা রাষ্ট্র নয়, এটা দেশের ক্যারেক্টার নয়, সভ্য রাষ্ট্রের চরিত্র এটা নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পরে এই সরকারের লজ্জা থেকে সরকার নিজেই পদত্যাগ করত। মামুনের যোধের আপনি নিরাপত্তা দিতে পারছেন না, মানুষের জানমালের নিরাপত্তা আজকে দিতে পারছেন না। আজকে সাধারণ মানুষ অত্যাহারে অনাহারে দিন কাটাচ্ছে। দেশটাকে একটা সভ্যতার পথে আপনি নিয়ে যাচ্ছেন। যে দেশে আমার মামুনের ইজ্জত হরণ হয়, যে দেশে আমার বোনরা, আমার মারা গণধর্ষিত হয়, সে দেশকে সভ্য দেশ বলি কিভাবে? গোটা দেশটাকে আজকে ধ্বংসের পথে নিয়ে গেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন ব্রিটিশ সরকার। কারণ এরা তো দখলদার সরকার। জনগণের ভোটে যদি নির্বাচিত হতো, ভোটের যদি প্রয়োজন হতো, এসব অসভ্যতা তারা করতে পারত না। গোটা দেশটাকে আজকে লুটের রাজত্ব বানিয়ে ফেলেছে। বর্গীরা যেভাবে এসে লুট করে নিয়ে যেত, দর্শন করত, আগুন দিয়ে পুড়িয়ে দিত, আজকে এই বর্গী আওয়ামী বর্গীরাও একই কাজ করছে, সে মারাটা বর্গীদের মতো। এই বর্গীদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে। আমরা বীরের জ্যোতি, 69 আমরা জিতেছি, 52 আমরা জিতেছি, 71 আমরা যুদ্ধ করে জিতেছি, 90 আমরা লড়াই সংগ্রাম করে জিতেছি। এই জাতি বীরের জাতি। তাই আমরা মনে করি আজকে এই দেশকে বাঁচাতে হলে 30 লাখ শহীদের রক্তের বিমর্জিত এই লাল সবুজের পতাকা যদি বাঁচাতে হয়, এই দাবেদার ফ্যাসিস্ট লুটেরা সরকারকে বিদায় দেওয়া ছাড়াই আমাদের সামনে আর কোনো পথ নেই। যে কথাটি বলছিলাম, বাংলাদেশ হাইজ্যাক হয়ে গেছে। আজকে বাংলাদেশের সীমান্তে আজকে আমাদের বর্ডার গার্ডকে গুলি করে হত্যা করে একটা প্রতিবাদও আমি করতে পারি না।
আজকে আমার ভোট আমরা দিয়ে দিচ্ছি ব্যবহার করার জন্য। আজকে পার্বত্য চট্টগ্রাম গ্রামে গুলি করে আমার দেশের ভিতরে প্রতিবাদ, প্রতিরোধ তো দূরের কথা, প্রতিবাদ পর্যন্ত আমরা করতে পারি না। এটা হলো নতজানু পরাশরীতির কারণে, দাবেদার সরকার প্রতিষ্ঠিত হওয়ার কারণে আজকে বাংলাদেশে একটা দাবেদার সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যারা বিদেশের অনুচর হিসাবে আজকে এখানে রাষ্ট্র পরিচালনা করছে। আজকে ভারত ফারানিকে মেরে তার লাট চুরিয়ে রেখে আমার দেশ কথা বলতে পারে না। আজকে সীমান্তে আমার বাহিনীর লোকদের হত্যা করে আমরা কথা বলতে পারি না। এটা কেমন দেশ? এটা কেমন সার্বভৌমত্ব? আজ দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, দেশকে বাঁচাতে হবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হবে, চায়নার মাতবরির বিরুদ্ধে কথা বলতে হবে, রাশিয়ার মাতবরির বিরুদ্ধে আছে আমাদের কথা বলতে হবে। আমার দেশে যদি আজকে দাবিদার না থাকতো আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম। আজকে দেশটাকে দাবিদার রাষ্ট্রে আজকে পরিণত করছে হাসিনা সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। যে কথাটি বলছিলাম, এই বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি একটা পাঠযোগ্য বাংলাদেশ আপনি চান, তাহলে মুক্তির পথ একটি, সেটা হলো হাসিনা সরকারকে, ব্রিটিশ সরকারকে, দাবিদার সরকারকে না বলা, সমস্যার প্রতিরোধ করে তোলা, বীরের জাতি হিসেবে আন্দোলন করে তোলা, প্রয়োজনের বুকের রক্ত ঢেলিয়ে এই বাংলাদেশকে বাঁচানো। সেই পথে না গেলে এই বাংলাদেশকে বাঁচানো যাবে না। তাই সবাইকে আমি আগামী দিনের লড়াইয়ের জন্য, দেশ বাঁচার লড়াইয়ের জন্য, মানুষ বাঁচার লড়াইয়ের জন্য শরীর কখন আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় শিক্ষক, আমাদের অভিভাবক কাজী মইনুল স্যার, এর জন্য দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বক্তব্য নিয়ে আসছেন আলহাজ কারি মোহাম্মদ আবু তাহের, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির চেয়ারম্যান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান জনাব আলহাজ কারি আবু তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে আজকের সম্মানিত সভাপতি রিপন ভাই, আরো উপস্থিত আছেন অ্যাডভোকেট আব্দুল সালাম ভাই, আর উপস্থিত আছেন সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি গিয়াসউদ্দিন ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান লায়ন ফারুক সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন জাকবার শফিউল আলম প্রধানের উত্তরসূরি রাশেদ প্রধান, আরো অনেক নেতৃবৃন্দ, আমার সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন এই বাকশালী সরকার কিভাবে মানুষকে হত্যা করা শুরু করেছে, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেয়েছি পুলিশের কাছে একজন ভদ্র মহিলা যায়া তার হাজবেন্ডকে চালানোর জন্য আকুতি মিনতি করতেছে, আর একটা শিশু যে তাই ধরতেছে আমার বাবাকে ছেড়ে দেন, আমার বাবাকে ছেড়ে দেন। আর সেই পুলিশ কি করতেছে? ওই বাকশালী পুলিশ, ওই সন্ত্রাসী পুলিশ এখন কি করতেছে? ওই মহিলাকে বলতেছে, আপনি যদি আমাদের সাথে 3 দিন থাকেন তাহলে আপনার হাজবেন্ডকে আমরা ছেড়ে দিব। আমি বলতে চাই, এটা পাকিস্তান আমলে এরকম ঘটনা ঘটছে কিনা আমার জানা নাই, তবে আজকে ভারতীয় আধিপত্যবাদী সরকার, ভারতীয় দালাল সরকার এইখানেও এই বাংলাদেশকে শেষ সীমানায় ছেড়ে নিয়ে গেছে। যে মানুষের জানমালের নিরাপত্তা যারা দেওয়ার দায়িত্ব যে পুলিশ, সেই পুলিশ আজকে মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেই পুলিশের কাছেও মানুষ আজ নিরাপদ নয়। আমি সোজা পরিষ্কার বলতে চাই, আমরা এই লড়াই শুধু বাংলাদেশের মুক্তির লড়াই না, এই লড়াই বাকশালের বিরুদ্ধে লড়াই, এই লড়াই ভারতের পণ্য বর্জনের লড়াই, এই লড়াই বাকশাল যারা কায়েম করেছে তাদের বিরুদ্ধে লড়াই।
আমাদের এই লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। আমাদের লড়াই হবে জনগণকে মুক্তির লড়াই। আমাদের লড়াই হবে বাংলার 18,97,% মানুষের লড়াই, মানুষকে মুক্ত করার লড়াই, একটা অবৈধ সরকারের পতন ঘটানোর লড়াই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন 6ষ্ঠ শ্রেণী বইতে দেবদেবের ছবি দিয়ে দিয়েছে। আমাদের 1ম শ্রেণী বইতে, ইসলাম শিক্ষা বইতে সেখানে সালাম শব্দটা উঠিয়ে ফেলেছে, যেখানে 90% মুসলমান রাষ্ট্র। আপনারা এখন অনেকে মনে করতেছেন আমেরিকা আমাদেরকে ক্ষমতা বসিয়ে দিবে, পশ্চিমারা আমাদের সহযোগিতা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, কোন বান্দা যদি নিজে চেষ্টা না করে আমি তার সহযোগী হতে পারি না। আপনারা ঘরে বসে থাকলে আল্লাহ আপনাদেরকে ক্ষমতা আপনাদের হাতে নিয়ে দেবে না। আপনাদের চেষ্টা করতে হবে, বাকশালের বিরুদ্ধে লড়াই নামতে হবে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই নামতে হবে। এই জাতীয়বাদী একটা বিস্ফোরা, এদের বিরুদ্ধে আমাদের লড়াই নামতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই রাষ্ট্রকে মুক্ত করার জন্য, জনগণকে মুক্ত করার জন্য আমাদেরকে একসাথে কাঁধে কাঁধ মিলে রোডে নামতে হবে এবং ভোট টাকা সরকারকে বিদায় করতে হবে। আপনারা দেখেছেন বাংলাদেশের সামনে চাউলের সংকট, চাউল নাই, ডাল নাই, তেল নাই, চিনি নাই এবং শাক সবজি তো নাই। প্রতিটা জিনিসের মূল্য 1 থেকে 150 টাকা, ডলারের মূল্য 32 টাকা, 132 টাকা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এই সরকার 2009 সালে শেয়ার মার্কেট লুট করেছে, বাংলাদেশ ব্যাংকের টাকা রিজার্ভ চুরি করেছে, আপনার বিভিন্ন প্রকল্পের নামে 1 গুণ থেকে 4 গুণ পর্যন্ত বাড়িয়ে তারা টাকা লুট করে নিয়েছে। ইতিমধ্যে পুলিশের ভিতরে, ইতিমধ্যে আমাদের সশস্ত্র বাহিনী, আপনার তারা এখন বলতেছে আমরা অনিরাপদ ফিল করতেছি। আমরা পরিষ্কার বলে দিতে চাই আমার আইন শৃঙ্খলা বাহিনী ভাইদেরকে, আপনাদের পাশে 18 কোটি জনগণ আছে, আমরা থাকবো। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব, বাংলাদেশকে গণতন্ত্র মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি যে কোনো সময় ইনশাল্লাহ বাংলার রাস্তায় অবস্থান নেবে, জনগণ রাস্তায় নেমে আসবে এবং যাদেরকে জেলখানে আটকে রেখেছে এই 28 অক্টোবরে পরিকল্পিতভাবে বিএনপি সহ জামাতের 63টা রাজনৈতিক দলের প্রায় আপনার 25,000 নেতা কর্মীকে জেলে ঢুকে রেখেছে। আপনারা দেখতে পেয়েছেন আমাদের মাঝে জনতার অধিকার পার্টি তারেক রহমান, তিনি একজন রাজনৈতিক দলের সভাপতি, তাকে মনে হয়েছে হিরোইন শিখরের মতো, একজন সন্ত্রাসীর মতো, তাকে যেভাবে কিডন্যাপ করে যেভাবে মোটরসাইকেলে উঠে নিয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। শুধু তাই নয়, আহসান হাবিব লিঙ্কন জাতীয় পার্টির সম্মানিত মহাসচিব এবং বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে মিথ্যা সাজা দেওয়া হয়েছে, আমি আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগকে বলবো আপনারা রাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকা ভোগ করান। অতএব জনগণের ট্যাক্সের টাকা পেতে হলে, জনগণের টাকা দিয়ে আপনারা বেতন পেতে হলে, আপনার সংসার চলতে হলে অবিলম্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, জনগণের কাতারে আসুন, জনগণকে মুক্তি দিন। এই বাংলার মাটিতে আর কোন অবৈধ সরকার বাংলার মাটিতে থাকতে পারবে না ইনশাল্লাহ। এই বলে আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে সকল নেতৃবৃন্দকে, আমার সাংবাদিক ভাইদেরকে এবং সাগররুনি হত্যাকারী যারা, তাদের বিচারের দাবিতে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনে আন্দোলনে সামিল থাকবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কোন মানুষের নেতা, আমাদের সকলের প্রিয় ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুরুল হক, নুরু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে এখানে 2 জন নেতা আছেন কারাগার থেকে, আমরা তাদেরকে
অভিনন্দন এবং অভিবাদন জানাই। মান্না ভাই আসলে এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন, তাদেরকে দিয়ে আমরা ফুল দিয়ে তাদেরকে বরণ করব এই কারণে যে আমরা রাজপথে আছি, রাজপথ থেকে কারাগারে গিয়েছি, আবার রাজপথে আছি। এই কারণে এই সাহসী বীরদেরকে আজকে আমরা বরণ করে নেব। এ পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমার অত্যন্ত প্রিয় জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব, আমাদের সকলের প্রিয়, যিনি সবেমাত্র কারাগার থেকে বেরিয়েছেন, জাতীয় পার্টির মহাসচিব জনাব আহসান হাবিব লিঙ্কন ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও সংগঠনের আয়োজনে আজকের এই মানববন্ধন বিএনপি চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলের নেতা, বাংলাদেশের সবথেকে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মা দেশমাতা খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভাইয়ের মুক্তি উপলক্ষে আজকের এই মানববন্ধন। দেশে একটা প্রতারক সরকার 3টা নির্বাচন করলো, 3 রকমের প্রতারণা করল। এই প্রতারক সরকার প্রশাসনকে ব্যবহার করে ভারতীয় সম্প্রসারণবাদের, আধিপত্যবাদের সহযোগিতায় দেশে এমন একটা ব্যবস্থা কায়েম করেছে যেখানে কোনো আইনের শাসন নাই। এই সরকার জনগণের পক্ষের সরকার নয়, এই সরকার একটা গণবিরোধী সরকার। মানুষ পুলিশের কাছে গেলে পরে, এই মাত্র একজন বক্তা বললেন যে পুলিশের কাছে একজন বোন আইনের আশ্রয় চাইলে পুলিশ তাকে বলেছে যে 3 রাত থাকতে হবে আমার সাথে। দেশের অন্যতম খ্যাতিমান বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগের পান্ডারা ওই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করেছে। এই ধর্ষকের রাজত্বে ন্যায় বিচারের সম্ভব নয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদের তুখোড় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সভাপতি বিপিনুর, জনপ্রিয় জননেতা জনাব নুরুল হক নূর, উপস্থিত আছেন এনডিপি চেয়ারম্যান কারি আবু তাহের, উপস্থিত আছেন আমাদের 12 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, এই দেশের জনগণের প্রিয় নেতা শফিউল আলম প্রধানের সুযোগ্য সন্তান জনাব রাশেদ প্রধান। প্রিয় ভাইয়েরা, আমার শরীরটা আজকে ভালো নেই, তারপরেও আমি দেশমাতা খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। আমি বিএনপির মহাসচিব, বাংলাদেশের জনগণের কাছে যিনি একজন সজ্জন, সৎ, বিদগ্ধ রাজনীতিবিদ হিসেবে পরিচিত, সেই বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি দাবি করছি। আমি মুক্তি দাবি করছি এই ঢাকা শহরকে তিলোত্তমা শহরে পরিণত করবার জন্য যার অবদান রয়েছে, ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আমি মুক্তি দাবি করছি একজন পরিচ্ছন্ন নেতা, বাংলাদেশের রাজনীতির উজ্জ্বলতম নক্ষত্র, বিএনপির স্থায়ী কমিটির সদস্য
জনাব আমিন খসরু মাহমুদ চৌধুরী। আমি সত্য কারামুক্ত হয়েছি। আমি কাশিমপুর কারাগারে রেখে এসেছি বিএনপি মিডিয়া সেলের জহিরুদ্দিন স্বপন, বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী আনি, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালে প্রিন্স, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি ভাই সহ অনেক নেতৃবৃন্দকে আমি সেখানে রেখে এসেছি। আমি কাশিমপুর 1 কারাগারের চিত্রা বিল্ডিং এর 32 নম্বর রুমে ছিলাম। আমার পাশের রুমে বন্দী ছিলেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আমার পাশে উপস্থিত ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার সহ যে সমস্ত নেতৃবৃন্দকে রেখে এসেছি, আমার চোখে পানি এসে যায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশটাকে একটা ইয়ামে জাহিলিয়াতে পরিণত করেছে। আজকের এই মানববন্ধনে দাঁড়িয়ে আমি তার পাশে উদাত্ত আহ্বান জানাবো, প্রতারণা বাদ দিয়ে সকল রাজনৈতিক দলের সাথে বসে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের রায় যদি আপনাকে দেয় আমরা মেনে নেব, জনগণ যদি আপনাকে প্রত্যাখ্যান করে আপনি মেনে নেবেন। অবিলম্বে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করুন, তা নইলে এই দেশটা আমরা একটা ব্যবস্থাপনা করতে পারলাম না 52 বছরে। একটা দেশটাকে আমরা একটা বাংলাদেশ মানেই হচ্ছে একটা অরাজকতার দেশ, যে দেশের প্রধানমন্ত্রী প্রতারণা করে জনগণকে সাথে প্রতারণা করে, সেই রকম একটা অসভ্য দেশে থেকে আমরা মুক্তি চাই। আমরা এই দেশকে মুক্ত করতে চাই, গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। দ্রব্য মূল্যের দ্রুত গতিতে আজকে জনগণ অসহায়। এই জনগণকে মুক্ত করতে হলে অবশ্যই অবশ্যই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করতে হবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। কবি শামসুর রহমানের সেই বিখ্যাত উক্তি, অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ, নিজ বাসভূমি পরবাসী। আমরা শুধু পরবাসী নয়, বাংলাদেশ কি সিকিমের ভাগ্যে চলে যাচ্ছে? লেনদেন চলছে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতীয় দাবিদারি রাষ্ট্রে পরিণত করে